আজকের ক্লাসে আমরা কিভাবে উর্দু টাইপ করে উর্দু টাইপটা শিখব। উর্দু টাইপ করার জন্য আমরা ভিন্ন একটা পন্থা অবলম্বন করি। আপনাদেরকে উর্দুর একটা লিঙ্ক দিচ্ছি, ঠিক ভাই? সবাই করে রেখে দেবেন। আপনাদেরকে যে লিঙ্কটা দিচ্ছি, ভিডিও মনে হয় অনেকে অন করে রেখেন। যারা মোবাইল ভিডিও অন রাখেন, মোবাইল করে অন করে রাখলে এর সমস্যা। Note boşalttı. Note fotoğraf görünüyor.
হুম, হুম? কত? স্যার স্যার জান না কি করে? নাই। কুইয়ত একটা উদ্ভিদন বহুল খন্ড ঘন্টা বলে একটু ডাবল লাইন, 01 ডাবল থ্রি, 88 ডাবল থ্রি, তাহলে 01 88 299 3333। আছে। 01 88 299 3333। আছে নি আর বরাবর 200। বড় 200 দিলে সমস্যা হবো। হুম? অনেক সময় মিনিট দিলা 200 টাকার, না না, টাকাই তো। মিনিট দিলা 200 টাকা দিলে রবি, তখন তারা অটোমেটিক দিলাই। বেচারা ফোন দেওয়া লাগে, ফোন দিয়া ওদের 2 ঘন্টা পরে তারা টাকা ফেরত দেয়া পারে। ও সমস্যা হয় তখন। ভাই আল্লাহর ওয়াস্তে যত দিছি 200 টাকা দিছি ডিটাইয়ের ওলা করে ওতে 100 210 আনলে। ইয়ার হচ্ছে 30 টাকা করে নিয়ে। উম, 250 তো। মানে সিদ্ধি ভাইরা কোনটাই তো ঘর। সম্মত না। হুম? দুইশো পঞ্চাশ। খেয়াল করেন, আপনাদেরকে লিঙ্কটা দেওয়া হয়, লিঙ্কটা সবাই কপি করে রাখেন। এর মধ্যে ঢুকে আপনারা জিপ ফাইলটা নামাবেন, ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে আপনাকে এমন একটা ফোল্ডার দেখাবে, যেমন এই 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 ধরনের একটা ইয়ে দেখতে পাচ্ছেন, হলুদ কালারের ফোল্ডার। আবার সেম ভাবে এটা তো দেখতে পাচ্ছেন। এটার মধ্যে একটা ডিফারেন্ট হলো, মাঝখানে একটা জিপার থাকবে। জিপার, যে ফোল্ডারের মাঝখানে একটা চেইন থাকে, জিপার থাকে, এটাকে জিপ ফোল্ডার বলে, মানে চেন দিয়ে লাগানো ফোল্ডার, লক ফোল্ডার। সাধারণভাবে আপনি কোনো ফোল্ডারের মাধ্যমে কোনো সফটওয়্যার, ফর্ম ইত্যাদি গুলো মেইল করতে পারবেন না, অনুমোদন নেই। জিপ ফোল্ডারের মাধ্যমে যখন করবেন, তখন সার্ভার এটাকে ডিটেক্ট করতে পারেন, মার্ক করতে পারেন না, এটার ভিতরে কি আছে স্ক্যান করতে পারেন। যার কারণে কোনো ধরনের সফটওয়্যার, কোনো ধরনের ফন্ট ইত্যাদি গুলো যদি এক এক জায়গা থেকে আরেক জায়গায় মেইল করতে পারে, অবশ্যই আপনাকে ফোল্ডার করেই পাঠায়। যেমন আমি আপনাকে যে লিঙ্কটা দিয়েছি মেসেঞ্জারে, উর্দু ফান্ড নামে, এটি লিঙ্কে ক্লিক করে এটিকে ডাউনলোড করবেন। লিঙ্কে যখন আপনি ক্লিক করবেন, ডান পাশে দেখতে পারবেন যে ডাউনলোড অপশন আছে। ডাউনলোডে ক্লিক করলে দেখেন এই জায়গার মধ্যে ডাউনলোড, ডাউনলোডে ক্লিক করলে এটি আপনার কম্পিউটারের মধ্যে ডাউনলোড হয়ে যাবে। মাত্র 9 MB ফাইল। আপনি মোবাইল থেকেও ডাউনলোড করতে পারেন, কোনো সমস্যা নেই। ডাউনলোড করার পরে আপনাকে আপনার ডাউনলোড ফোল্ডারে ঠিক এভাবেই দেখাবে, জিপ ফোল্ডার। জিপ থেকে আনজিপ করতে হবে আপনাকে, না হলে আপনি এটি ইনস্টল করতে পারবেন না। আনজিপ করার জন্য এটির উপর রাইট বাটন ক্লিক করে আপনাকে এক্সট্রাক্ট অল অথবা এক্সট্রাক্ট হেয়ার, এখানে দেখতে পাচ্ছেন এক্সট্রাক্ট অল লেখা। আপনার কম্পিউটারও এক্সট্রাক্ট অল লেখা থাকতে পারে, অথবা এটাও লেখা থাকতে পারে এমন এক্সট্রাক্ট ফাইল, এক্সট্রাক্ট হেয়ার, এক্সট্রাক্ট ফাইল, এক্সট্রাক্ট হেয়ার, এক্সট্রাক্ট অল, যেটাই লেখা থাকুক না কেন আপনি ক্লিক করবেন। যেমন আমি এক্সট্রাক্ট হেয়ার, আমি যখন এক্সট্রাক্ট হেয়ার ক্লিক করলাম, দেখেন আমার এই জায়গা থেকে এটার ভিতরে যেই ফোল্ডারটি আছে সেটা আনজিপ হয়ে কপি হয়ে চলে আসলো আমার এখানে। হুম, দেখেন, এবার এটার উপর ডাবল ক্লিক করলে আমার ভিতরে যে ফন্টটি আছে সেই ফন্টটি দেখতে পাবো। এই ফন্টটির নাম হলো আলভি নাস্তা লি। আলভি নাস্তা লি, এটি হলো উর্দু লেখার একটি চমৎকার ফন্ট। উর্দু লেখার একটি কি চমৎকার ফন্ট।
যেমন আমরা ওগুলো এখন রাখার মধ্যে আর ফোন রাখি দেখি মিয়া ভাই সাইলেন্ট হন। হ্যাঁ হ্যাঁ যেমন আমরা বাংলা লিখি, আরবি লিখি, ইংলিশ লিখি, নানান ধরনের স্টাইল পাওয়া যায়। উর্দুর ক্ষেত্রে স্টাইলটা খুবই কম, ম্যাক্সিমাম আপনার 19-20। আপনি যখন আলভিন নাস্তালিক ফন্ট ইনস্টল করবেন আপনার কম্পিউটারে, যেমন আমি এটা কিভাবে ইনস্টল করব, ফন্ট কম্পিউটারের মধ্যে কিভাবে ফন্ট ইনস্টল করব সেটা দেখেন। ফন্টের উপর রাইট বাটন ক্লিক করুন যদি একটা ফন্ট হয়, আর যদি অনেকগুলো ফন্ট হয় তো সবগুলোকে এইভাবে সিলেক্ট করবেন। দেন রাইট বাটন ক্লিক করে ইনস্টল ক্লিক করবেন অথবা ইনস্টল অল, একাধিক হলে তখন ইনস্টল অল ক্লিক করবেন। মুহূর্তের মধ্যে এটি ইনস্টল হয়ে যাবে। যদি ইতিমধ্যে আপনার কম্পিউটারের মধ্যে ইনস্টল করা থাকে তাহলে আপনাকে একটা ওয়ার্নিং দিবে, বলবে যে অলরেডি এটা ইনস্টল হয়েছে, অর্থাৎ এটা ইতিমধ্যে ইনস্টল হয়ে গেছে। তাহলে আমি ক্লোজ দিতে পারি অথবা ইয়েস দিয়ে আবার দ্বিতীয়বার এটি ইনস্টল করতে পারি। আলবি নাস্তালিক এটি একটা ফন্ট, আরবি লেখার একটা ফন্ট। আমরা বলেছি আপনাকে, প্রথম বললাম যে আমরা উর্দু টাইপটা একটু ভিন্নভাবে শিখব। উর্দু টাইপটা ভিন্নভাবে শিখবো মানে হলো উর্দু আর আরবি, উর্দু এবং আরবি এই দুটা ভাষা কিন্তু লেখার ক্ষেত্রে বর্ণমালার ক্ষেত্রে প্রায় 19-20। আরবির যতগুলো বর্ণমালা আছে ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম বলতে সবগুলোই বর্ণমালা উর্দুর মধ্যে আছে। তবে উর্দুর মধ্যে আরো অতিরিক্ত কিছু বর্ণমালা রয়েছে। আজকের ক্লাসে আমরা কেবল ওই বর্ণমালাগুলোই শিখব, কেননা আমাদের কিন্তু ইতিমধ্যে আরবি টাইপটা শেখা হয়ে গেছে, সবার হাত চলে আসছে, সবাই আরবি টাইপ করতে পারে। আমাকে এই যে ল্যাঙ্গুয়েজ থেকে আমাকে উর্দু ভাষাটা, উর্দু ল্যাঙ্গুয়েজটা সেট করার প্রয়োজন নেই। আমি যদি এটা সেট করি তাহলে আমার কিবোর্ডের যে টাইপটা, যেটা আমি ইতিমধ্যে শিখেছিলাম, সেটা পরিবর্তন হয়ে যাবে। কেমন পরিবর্তন হয়ে যাবে? আমি যখন আরবি টাইপ শিখেছিলাম আলিফ এক জায়গায়, উর্দু ক্ষেত্রে সেটা আমি আলিফ পাবো আরেকটা বাটনে, বা এক জায়গায়, উর্দু ক্ষেত্রে সেটা আমি পাবো আরেক জায়গায়। এই যে পরিবর্তনটা, আমি একটা সিস্টেম শিখেছিলাম, এই সিস্টেমের উপর কিন্তু আমি দ্রুত গতিতে কাজ করতে অভ্যস্ত করতে পারবো নিজেকে। কিন্তু যখন একই বর্ণমালা দুই জায়গা থাকবে তখন টাইপের গতি আর বাড়ানো যাবে না। টাইপের গতির জায়গায় টাইপের গতি রাখার জন্য আমাদের এই ফর্মুলা, যেটা আজকের ক্লাস আপনাদেরকে শিখাবো। তার মানে হলো উর্দু ল্যাঙ্গুয়েজটা আপনার ভিতর থেকে সেটিং করার প্রয়োজন নেই। তাহলে কি সেটিং করবেন আপনি? আপনাকে তো ডিফারেন্ট সিস্টেম শিখাবো, ওই ডিফারেন্ট সিস্টেমটাই আপনি সেট করবেন। উর্দুর যে ফন্টটি আপনাকে আমি দিয়েছি সেই ফন্টটি ইনস্টল করার পরে ঠিক মাইক্রোসফট ওয়ার্ডের ফন্ট বক্সের মধ্যে সেই ফন্টটি আপনি পাবেন। এই ফন্টে, এই ফন্ট গুলোকে আপনাকে সেট করতে, যেমন সেট করার জন্য আমি আপনাকে প্রথমে সকল উর্দু বর্ণমালাগুলো টাইপ করে দেখাবো। সকল উর্দু বর্ণগুলো যখন আমরা টাইপ করে দেখাবো তখন ভিডিও, কারা ভিডিও অন রেখেছেন ভিডিওটা অফ করে দেন। ভিডিও অন রেখেছেন যারা, ভিডিও অফ করে দেন। দেখেন আমি এখানে টাইপ করি, আপনারা বলেন দেখে আমাকে উর্দুর ফন্ট গুলো বলবেন, উর্দুর যে বর্ণমালা গুলো আছে বলেন। মাদ্রাসা ছাত্র কেউ নাই, সব জেনে দিতে পারবো। পে আলিফ अलिफ पे 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 से আলিফ, रे পে, पे পে, पे তে, ते তে, पे थे তে, जीम जीम पे के তে, रे पे से দাল, दाल রে, दाल রে, रे रे রে, जे রে, झे ঝে, सीन ফাত, शीन स्वाद দাদ, ضاد দ, ضاد ও, ذي আইন, عين আ,
Ô, cam, cam, lam, Deep, nun, Nun, wow, Inna, Wow, a, Wow. Tola, Okay. Da, Yeah, Jai Machu, Jai Maru, Jai Maru, না জি এই তো বন্ধু, কি বলেন? জি উর্দু ফন্ট তো এগুলাই নাকি? যারা পারেন তারা বলেন। জি জি এখন আমি মূল উর্দু বর্ণগুলো যেগুলো যেগুলোকে আমরা আরবি থেকে সম্পূর্ণ আলাদাভাবে পাই, আরবি টাইপ করার ক্ষেত্রে এগুলো আমরা পাই না, তাই না? জি কি বলেন, পেয়েছেন? আপনারা কি টাইপ করতে পেরেছেন আরবি টাইপের মধ্যে? জি না, এমন নেই। পান। এখন দেখেন, আমি আপনাদেরকে একটু কালার করে ওগুলো একটু মার্ক করে দেখালাম, কালার করে ওগুলো আপনাদেরকে দেখান। যেমন আলিফ আপনি পারেন, বা আপনি পারেন, তা আপনি পারেন, তা আপনি পারেন, জিম আপনি পারেন, কিন্তু লাল বর্ণগুলো আপনি কিন্তু পারেন না। লাল বর্ণগুলো টাইপ আপনি করতে পারেন না। তাহলে লাল বর্ণগুলো আপনি কোথায় পাবেন? কিবোর্ড তো আপনি শিপ ধরে শিপ ছাড়া যা ছিল সবকিছুই তো বের করে ফেলেছেন, নারী বুড়ি, তাই না? কিবোর্ডের যে বাটনের নারী বুড়ি গুলো আছে সবকিছুই তো আপনি বের করে ফেলেছেন, শিপ বাটন ধরে, শিপ বাটন ছাড়া। জি, কি বের বলেন? করে ফেলেছি। তাহলে তো আপনার হাইড করার কোনো ইয়া নাই। হাইড করা কি নাই বলেন? কিছুই নেই। কোনো হাইড ভয় করার নাই। আর কোনো বর্ণমালা নাই। তাহলে আমি এগুলো পাবো কোথায়? প্রশ্ন আসে না? প্রশ্ন আসে কি না, কথা বলেন। জি, জি জি, জি, জি এগুলো আমাদেরকে সেট করতে হয়, এগুলো আমাদেরকে কি করতে হয় সিলেক্ট করতে হয়। বলেন, সবাই বলেন। সিলেক্ট করতে হয়। সেট করতে হবে। কিভাবে সেট করব এটা আজকে শিখব, যেটাকে যে সেটটাকে আমরা বলি উর্দু ভাষা কি করা, সেটিং করা। যেটাকে আমরা কি বলি? উর্দু ভাষা সেটিং করা কিবোর্ডের মধ্যে উর্দু ভাষাটা সেটিং করা। আমরা যদি কিবোর্ডের মধ্যে উর্দু ভাষাটা সেটিং করে নিতে পারি তাহলে আমাদের কাজ একদম পুরো এগিয়ে যাবে। কারণ ম্যাক্সিমাম বর্ণগুলো আমাদের জানা, হাতে গোনা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা, 10টা কিংবা 11টা বর্ণমালা যদি আমরা কি করতে পারি, আয়ত্ত করতে পারি, তাহলে আর আমাদের কি করা লাগবে না। কিবোর্ডের যে লেআউটটা সেই লেআউটটা চেঞ্জ করা লাগবে না। আলিফের জায়গায় আলিফ পাবো, বার জায়গায় বা পাবো, তার জায়গায় তা পাবো, সার জায়গায় সা পাবো। কিন্তু আমি যদি ভিতর থেকে সেটিং করি তাহলে কিন্তু আমার কিবোর্ডের যে লেআউটটি আছে, যে সেটিংটা আছে, সেই সেটিংটা কিন্তু চেঞ্জ। আর যখন সেটিংটা চেঞ্জ হয়ে যাবে তখন কিন্তু আমার জন্য কাজ করাটা কঠিন হয়ে যাবে। অর্থাৎ আমার বারবার মশাব্বা লাগবে, বারবার কি লাগবে? মশাব্বা লাগবে, অর্থাৎ খটকা লাগবে আমার। সেই খটকা যাতে না লাগে, গতি যাতে স্পিড বাড়তে থাকে, এর জন্য এই ফর্মুলা। তাহলে কোথায় থেকে করবেন, কিভাবে করবেন, দেখেন আলোচনা। যেমন প্রথমে আসেন, আমি পে টাইপ করবো, সেট করবো কিবোর্ডের মধ্যে। সাধারণত পেটা কোনটার সাথে সেট করলে সুন্দর হয়, তার সাথে নাকি পার সাথে? কোনটার সাথে এটা সেট করলে সুন্দর হয় বলেন? নাকি বার সাথে? বার বা সাথে বার সাথে বুঝেছি না বলেন? মানে বার বার সাথে সাথে এটাকে সেট বার করলে কি মনে হ্যাঁ, থাকবে, নাকি ফার সাথে সেট করলে মনে থাকবে? তো স্যার বা- সাথে করলে বেশি মনে থাকবে। তার সাথে। জি, আচ্ছা, তার সাথে যদি আপনি করেন তাহলে নক্তার কারণে আপনি বলছেন, জি, কিন্তু রিলেটেড মূলত হলো বে আর পে, বে পে আর পে, মূলত হ্যাঁ, বাস ভালো বাংলা হবে। সম্পর্ক। তার সাথে জি জি তার ভাষাটা চেঞ্জ হয়ে যায়, যেখানে থাকার মতো, না, যেখানে থাকার মতো না। আবার যদি আপনি তার সাথে তে সেট করেন, নাকি আপনি তর সাথে তে সেট করবেন, দেখেন আপনি চিন্তা করেন। না না, তার সাথে ভালো হবে বাস সাথে ভালো হবে। তার সাথে ভালো হবে। জিমটা কিসের
চেটা কিসের সাথে সুন্দর হবে? জিমের সাথে ভালো হবে। জিম মানে কোন ভাবে সেট করলে আপনার জেহানে থাকবে, ইজি ভাবে, মানে মুখস্থ করা লাগবে না আর। বলেন। জিম জিম আর জিমের সাথে ডালটা? করলে কে ভালো হবে? ডাল? ডাল ডাল ডালের সাথে ডালের সাথে ডাল। আর রে? রর রস, সাথে। ক্যাফেরো জে? যে জের যার সাথে। গাফ? গা কাফের কাপের সাথে। কাপের নুনে সাথে গুন্না? নুনে গুনা নুনের সাথে। চশমাওয়ালা হা? চশমাওয়ালা হার হা সাথে গোলার সাথে। আচ্ছা। ইয়ে মাজহুল? ইয়ার ইয়ার সাথে সাথে দিলে ভালো হবে। তার মানে তো আপনি টাইপ পারেন। তার মানে কি? আপনি টাইপ পারেন মানে হলো আপনার তো টাইপ হয়ে গেছে, শিখা হয়ে গেছে। আপনি তো যেখানেই আছে আপনার এই বর্ণগুলো অমুক জায়গা আছে, তাই না? জি জি বর্ণগুলো তো ওই, কারণ আপনি যেহেতু খুব সহজে বলতে পারতেছেন যে বের সাথে পে থাকলে আমার এটা ভুলবো না, তের সাথে টে থাকলে আমার এই বর্ণটা ভুলবো না, মানে এই বর্ণটা কোন জায়গা আছে আমাকে এক্সট্রা ভাবে প্র্যাকটিস করার দরকার নেই। দরকার আছে? জি না। দরকার নেই। তাহলে আমি খুব ইজি ভাবে এই কনসেপ্টটাকে ক্লিয়ার করে ফেলেছি, তাই না? এই জি কনসেপ্টটা স্যার। আমাদের প্রত্যেকের ক্লিয়ার যে আসলে উর্দু আলহামদুলিল্লাহ। ফন্ট গুলো, উর্দু বর্ণমালা গুলো আমাকে আলাদাভাবে প্র্যাকটিস করার দরকারই নেই। আমি ফর্মুলাটা শিখে ফেললাম, এই ফর্মুলা শিখলাম যে এটার সাথে এটা সেট করলে আমার যেখানে থাকবে। এখন সেট করবোটা কিভাবে, জি এটাই হলো আমাদের প্রশ্ন। সেট করাটা খুবই ইজি। আপনার যে মেনুগুলো আছে, ফাইল, হোম, ইনসার্ট, পেজ লেআউট, বলা হয়েছিল এগুলো মেনু, এক একটা মেনুতে অনেকগুলো করে কমান্ড থাকে। তো ঠিক তৃতীয় যে মেনুটি আছে যেটাকে আমরা ইনসার্ট বলি, ইনসার্টের অধীনে দেখবেন যে কানের দুল আছে একটা। ডান পাশে কি আছে? সিম্বল কানের দুল। এই কানের দুলটার নাম হলো স্যাম্বল। কি নাম? সিম্বল স্যাম্বল। স্যাম্বল। এই স্যাম্বলের অনেকগুলো গুণ। এই স্যাম্বলের কি আছে? অনেকগুলো অনেকগুলো গুণ আছে। গুণ। যেমন আপনি যদি কানে লাগান এটা কানের দুল, যদি নাকে লাগান তাহলে নাক ফুল। বুঝেন নাই? তো জি এরকম জি কি আছে? গুণ আছে। তো এই একটা গুণ হলো উর্দুর যে ফন্ট গুলো, বর্ণমালা গুলো আছে, এই বর্ণমালা গুলো সেট করার কমান্ড হলো স্যাম্বল। আচ্ছা। সেকেন্ড আসেন, আরবির যে হরকত গুলো আমরা ব্যবহার করি, যে হরকত গুলো সাধারণত কিবোর্ডের মধ্যে নেই, যেমন মদের চিহ্নগুলো কিবোর্ডের মধ্যে পেয়েছেন? জি না না, চার আলিফ মাত পাওয়া যায়নি। পান নাই। তিন আলিফ মদ পান নাই, চার আলিফ মদ পান নাই, সবচেয়ে বড় কথা হলো এক আলিফ মদই পান নাই। সবচেয়ে বড় কথা কি? এক আলিফ এক আলিফ মাদই পাওয়া যায়নি। জি। পান নাই। তাহলে এই যে মদের চিহ্নগুলো আছে এইটাও আপনি সিম্বল থেকে সেট করতে পারবেন। আচ্ছা। তৃতীয়ত, আপনার যে বাংলায় যুক্ত বর্ণগুলো আছে অথবা যে কোনো ভাষার নর্মালি বর্ণগুলোর সাথে কিছু যুক্ত বর্ণ থাকে, ওই যুক্ত বর্ণগুলো আপনি সিম্বল থেকে করতে পারবেন। চতুর্থত, আপনার কাজের সুবিধার জন্য বিভিন্ন ধরনের টেক্সটের ভিতরে ভিতরে কি বিভিন্ন ধরনের আপনার সিম্বল দিতে হয়। যেমন একটা হেলিকপ্টার, যেমন একটা কম্পিউটার, মাউস, ঘড়ির টাইম, লেফট রাইট আপনার অ্যারো, নানান ধরনের প্রতীকগুলো আপনি সিম্বল থেকে বের করতে পারবেন। স্যার একটা এই কোয়েশ্চেন কানের করবো দুল অনেক ভাবে কাজ করে, এই কানের দুলের অনেকগুলো গুণ। আজকের গুণ যেটা সেটা আমরা অর্জন করব, সেটা হলো উর্দু কি করা, উর্দু বর্ণমালা সেট করার জন্য সিম্বলে যাব। সিম্বলে গিয়ে আমরা চলে যাব মোড সিম্বল। মোড সিম্বলে যাওয়ার পরে আমাদেরকে এই ফন্ট সিলেক্ট করতে হবে। আমাদের ফন্টটির নাম কি? উর্দু ফন্টটির নাম কি? আল- আলভিন আস্তাবলিক। আলবিন তাবলিক। আপনি এখানে লিখে দেন ALB। ALB যখন লিখে দিবেন তখন আসবে আলবি নাস্তালিক। আপনি যখন আলবি নাস্তালিক সিলেক্ট করবেন তখন দেখবেন প্রথমে শুরু করবো হয়তো নাস্তালিকের ফন্ট গুলো, অথবা স্ক্রল করবেন। এই যে স্ক্রল দেখতে পাচ্ছেন, স্ক্রল বার, উপরে নিচে যেটা তীর, মাঝখানে একটা জি ড্রপ জি ডাউন, এইটার নাম হলো স্ক্রল বার। বলেন, সবাই বলেন। স্ক্রল বার এই যে স্ক্রল আমরা যে বার মোবাইলে স্ক্রল করি না, অলবার। ফেসবুকে স্ক্রল করি না, উপরে নিচের দিকে যাই, অলবার। কি বলেন? ফেসবুকে আমরা স্ক্রল করি কিনা?
করি। এইটাই হলো সেই স্ক্রল। স্ক্রল মানে হলো আমার এইটার এই যে ছোট্ট একটা জায়গার মধ্যে আমার অনেকগুলো বর্ণমালা আছে, কিন্তু আমার এই ছোট্ট জায়গার মধ্যে একসাথে দেখানো সম্ভব না, যার কারণে স্ক্রল সিস্টেম করা হয়েছে। ফলে আমি যখন নিচের দিকে স্ক্রল করব, নিচের দিকের বর্ণগুলো আমি আস্তে আস্তে দেখতে পাবো। আবার যখন উপরের দিকে স্ক্রল করব, তখন উপরের দিকে দেখতে পারবো। স্ক্রল বারের কাজই হলো এটা। দয়া করে একটু দাগাদাগি করবেন না, এগুলো খুব খারাপ দেখা যায়, খুব খারাপ দেখা যায়। এগুলো করা মানে কি জানেন? ওই যে মুক্তবে ক্লাসের মধ্যে দেখেন না, মুক্তবে ওই যে কিছু পোলাপান যখন সামনে অমনোযোগ তখন কিছু পোলাপান এই পাশ থেকে ওই পাশে লাফ দিয়ে, ওই পাশ থেকে এই পাশে লাফ দিয়ে আসে, আছে কিনা? জি। তো এগুলো করা মানে হলো ওই শ্রেণীর আচরণ প্রদর্শন করা। এটা করবেন না, খেয়াল করেন। তাহলে আপনি নিচের দিকে যখন স্ক্রল করবেন, তখন এইখানে দেখতে পারবেন যে আপনার আরবির বর্ণমালা, উর্দুর বর্ণমালা, উর্দুর বর্ণমালার যত ধরনের বর্ণমালার সিম্বল সহ আছে, সবগুলো আপনি এখানে পাবেন। রাদিয়াল্লাহু তাআলা পাবেন, রাহিমাহুল্লাহ পাবেন, আলাইহিস সালাতু ওয়াসসালাম পাবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাবেন। তারপরে উর্দুর কিছু সিম্বল ব্যবহার হয় উর্দু ভাষা লিখতে গেলে, ওই ধরনের সিম্বল গুলো আপনি এখানে পাবেন, নানান ধরনের, মানে এ টু জেড। এটা টাইপ করার জন্য এ টু জেড যতগুলো বর্ণগুলো বা যুক্ত বর্ণগুলো বা আপনার সিম্বল, সবকিছু আপনি এখানে পাবেন। তাহলে এখান থেকে মূলত আমার 11টা বর্ণ বা 12টা বর্ণ আমাকে সেট করতে হবে। 12টা বর্ণ কি জন্য বললাম? আমার আজ হামজাওয়ালা ওয়াও কিন্তু ব্যবহার হয়, হামজাওয়ালা ওয়াও কি হয়, ব্যবহার হয়। আবার হামজাওয়ালা ইয়া ব্যবহার হয়, কিন্তু নর্মালি হামজাওয়ালা ইয়া আমাদের কিবোর্ডে আছে, আছে না? জি আছে। আছে, কিন্তু হামজাওয়ালা ওয়াওটা নেই, ওটা সেট করতে হয়। আচ্ছা আসেন, এখন প্রথম যে বর্ণটি আছে সেটির নাম হলো পে। তাহলে আমাকে এখান থেকে পে বের করতে হবে। নিচের দিকে যখন আমি স্ক্রল করব, তখন আমি পে পাবো। যেমন এখানে টে আছে, জি। এখানে কি আছে? টে আছে, কি আছে? এখানে পে আছে, এখানে চে আছে, আছে। এখানে ডাল আছে, এখানে এ আছে। রে আছে, এখানে জে আছে, জি। এখানে এরপর আসেন হলো গাপ আছে, তারপর নুন আছে, চশমাওয়ালা হা আছে, হামজাওয়ালা হা আছে, আচ্ছা না? আছে। জি। ওয়ালা হা আছে। তাহলে এগুলো আমি এখানে পেয়ে যাচ্ছি। আমি যেটাই কিবোর্ডের বাটন গুলোতে সেট করতে চাই, সেটার মধ্যে আমি ক্লিক, ক্লিক করার পরে বাম পাশে নিচের দিকে দেখতে পাচ্ছেন লেখা আছে শর্টকাট। কি লেখা আছে? কি? শর্টকাট কি? শর্টকাট ট্রাভেল না, কি না? শর্টকাট কি? কি? আবার শর্টকাট ট্রাভেল বলেন না, শর্টকাট ট্রাভেল একটা। আছে তো ওস্তাদ জি। হ্যাঁ, এই শর্টকাট কিতে যাবেন। শর্টকাট কিতে গেলে প্রেস নিউ শর্টকাট। আপনাকে কম্পিউটার বলতেছে আপনি কি এটা কিবোর্ডের বাটন সেট করতে চাচ্ছেন এই বর্ণমালাটা? আমি বললাম হ্যাঁ সেট করতে চাই। এই জন্য আমাকে সে বলতেছে, কম্পিউটার বলতেছে যে আপনি কোন বাটনটাতে সেট করতে চান, কিবোর্ডের অল্টা বাটন ধরে এটি সেট করুন। এখন বলেন আমাকে অল্টা বাটন কোনটা? গতকাল ক্লাসের মধ্যে আলোচনা করেছিলাম আপনাদের। যে স্পেস বারের পাশেরটা। হ্যাঁ, স্পেস বারের পাশেরটা কি? অল্টার। অল্টার। সবাই বলেন স্পেস বারের বাটন পাশেরটা কি? অল্টার। আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি, অনেকের জেহানে নাই। নাম তো আসলে যারা পূর্বে থেকে কাজ করতেছেন তাদের তো হয়তো জেহানে থাকতেই পারে, নতুন নতুন যারা আছেন তাদের তো জেহান নাও থাকতে পারে, কারণ এটা তো প্রসিদ্ধ না। এইটার নাম হলো পুরাটা কি? স্পেস স্পেস বার। বার। স্পেস স্পেস বার। বারের ডান পাশে অল্টার আছে, বাম পাশে অল্টার আছে, আছে কিনা? আছে। জি। কন্ট্রোল বাম পাশেও আছে, ডান পাশেও আছে, আছে কিনা? আছে। ডাইনও আছে, বামও আছে। এই যে ডাবল ডাবল কেন আছে? এগুলো প্রায় লাগে টাইপ করার জন্য, এগুলো কি লাগে? প্রায় লাগে। প্রায় লাগে। তা আমি যখন কোনো বর্ণমালা টাইপ করব, তখন এক পাশে যদি থাকে লাগাতার, তখন আমার ওই আঙ্গুলের আমার রগের সমস্যা হতে পারে। এই জন্য দুই পাশে ডাবল ডাবল দেওয়া। আর এই জন্য নিয়মটাই হলো ডান পাশে লিখতে গেলে বাম পাশে শিফট, বাম পাশে লিখতে গেলে ডান পাশে শিফট। ঠিক। কন্ট্রোলের ক্ষেত্রে সেম, অল্টারের ক্ষেত্রে সেম। ঠিক আমি এই অল্টা বাটন ধরে এটি কি করব? সেট করব। অল্টা বাটন ধরে সেট করার জন্য আমার, যেহেতু আমি টে সেট করব,
সেক্ষেত্রে টেটা আমার তার মধ্যে সেট করার জন্য আমরা আলোচনা করেছি, তাই না? জি জি জি। এটা আমার তাটা কোন বাটনের মধ্যে আছে ইংরেজির? জে। জে। তাহলে আমি কিবোর্ড থেকে অল্টা বাটন ধরে জে প্রেস, অল্টা জে প্রেস করেছি, প্লাস কিন্তু প্রেস করি নাই, অটোমেটিক ভাবে প্লাস চলে আসছে। কম্পিউটার এটা বুঝিয়েছে যে তুমি অল্টার এবং জে প্রেস করতে সেট করতে চাও, অল্টা জে টাইপ করলে এই বর্ণমালা আনবে, এটা করতে চাও, সে আমাকে জিজ্ঞেস করেছে। তখন আমি তাকে আচ্ছা বললাম হ্যাঁ। আর আমার হাটা বলতে হবে অ্যাসাইন ক্লিক করে। আমি যখন অ্যাসাইন ক্লিক করব তখন আমার এটা সেট হয়ে যাবে। কোথায় আমি দেখতে পারবো? কারেন্ট কি, যেমন জি জি কোথায় পাবো? কারেন্ট। কারেন্ট। এই কারেন্ট কারেন্ট কি? কিন্তু যখন আমার কম্পিউটার সেট করা থাকবে না তখন কিন্তু ব্ল্যাঙ্ক থাকবে, জি যখন আমি সেট করব তখন আর ব্ল্যাঙ্ক থাকবে না। যেমন অল্টার জে প্রেস করলাম, দেন অ্যাসাইন ক্লিক করলাম, তখন কোথায় চলে আসলো? কারেন্ট কিজের মধ্যে। মানে কি হয়ে গেছে? এটা ইতিমধ্যে সেট করা আছে ঠিক অথবা আছে। set হয়ে গেছে। ব্যাস, এরপরে এবার ক্লোজ করে দেন। ভাই, এই যে আমি বলেছিলাম যে আঁকা কি করেন, আঁকাকি করার তো কোনো ফায়দা না আছে। না। এরপর আসেন পে। পেটাকে সিলেক্ট করেন, দেন শর্টকাট কিতে যান। এবার পেটাকে সিলেক্ট করেন। কোথায়? পেটা কোথায় সিলেক্ট করার কথা ছিল আমাদের? এ ছিল হলো বের তার করে। সাথে। হ্যাঁ, পে। ও, বার সাথে, বার সাথে। তাহলে বাটা কোথায় আছে? এফ বাটা এ আছে। এফ এফ। বারটা এফ এফ এর মধ্যে। কোথায় আছে বাল্টা? এফ এ। মুখস্থ হয় নাই, এফ এ প্র্যাকটিস করেন নাই, আপনারা বুঝতে এফ এ পেরেছেন, আছে। এফ এ আছে। প্র্যাকটিস করেন নাই। জি ওস্তাদ, করছি ধারা তো। পড়ে গেছে ওস্তাদ জি। এবার অ্যাসাইন ক্লিক করেন, ক্লোজ করেন। এবার চেক ক্লিক করেন, শর্ট ক্লিক করেন, এটাও সেট করেন। কোথায় আছে? অল্টার থার্ড ব্র্যাকেট ক্লোজ, জিমের মধ্যে। কোথায়? জিমের মধ্যে। এটা জিমের কোথায় মধ্যে। আছে? জিমের মধ্যে। তৃতীয়। তাহলে আমরা অল্টার ধরে থার্ড ব্র্যাকেট ক্লোজ দিব কিবোর্ডের, এই যে এই বাটন। এখানে জিম আছে না? জি। এখানে জিম আছে। তাহলে এখন দেখেন অ্যাসাইন ক্লিক করলাম। এরপর আসেন হলো বে পে, বে পে টে। এরপর আসেন চে সেট করলাম, তারপর আসে কি? রে, রে না, রে। এবার রে তে ক্লিক করলাম, শর্টকাট কিতে ক্লিক করলাম। রে কোন বর্ণমালাতে আছে বলেন দেখি? বি। বি। হুম? বি। বি বড় বি। ভির মধ্যে আছে। আচ্ছা, এটা কিন্তু রে না, এটা জে। কোথায় আছে বলেন? ঝে। ধা কোথায় আছে? ডট ডট চিহ্নের মধ্যে ডট। ডট। পাল্টার ধরে ডট দিতে হবে। এরপর অ্যাসাইন ক্লিক করেন, ক্লোজ। এরপর আসেন রে, শর্টকাট কি কোথায় আছে? বি। ভি। অল্টার ধরে ভি, অল্টার ধরে ভি। ভি, অ্যাসাইন ক্লিক করেন, এটা ক্লোজ করে দেন। এরপর আসেন আপনার ননে গুন্না, গাফ, শর্টকাট কি কোথায় আছে বলেন? কুলন। কোলন, অল্টার ধরে কুলন। কোলন, অর্থাৎ এল এর পরে অ্যাসাইন ক্লোজ। এরপর ননে গুন্না, কোথায় আছে ননে গুন্না বলেন? কে। কে, অল্টার ধরে কে, সাইন ক্লোজ। চশমাওয়ালা হা কোথায় আছে? এই হা জোর পরে। কোথায় আছে? আয়ের মধ্যে। আই, আই কোথায় আছে? হা, আয়ের আই। মধ্যে। হা হার মধ্যে, হা আয়ের মধ্যে আছে। কোথায়? আচ্ছা, তো এইভাবে আমরা কি করব? প্রত্যেকটা বর্ণমালা আমরা সেট করে ফেলি। সিস্টেম কিন্তু সহজ। আপনি বর্ণমালা সিলেক্ট করবেন, শর্টকাট কিতে যাবেন, আবার কোন বর্ণটা কোনটার সাথে সেট করতে চান ওইটা আপনি ডিসাইড। তবে ম্যাক্সিমাম এই লেআউটটা ব্যবহার করবেন। আমি যেটা আপনাদেরকে দেখিয়েছিলাম সেটা আমার বানানো না, সেটা কি না, আমার বানানো না। বাকি আমি ম্যাক্সিমাম মানুষকে এটা দেখেছি এবং ম্যাক্সিমাম মানুষকে এভাবে শিখিয়েছি। কারণ অনেকে কি করেন, আপনার পেটা অন্য একটা বর্ণের সাথে সেট করেন, করেন কোনো সমস্যা নেই, কিন্তু বিষয় হলো এটা যে আপনার জেহানে থাকবে কি।
এমনটা যাতে না হয় যে ভাষাটা আপনি টাইপ করেন না ভুলে গেছেন, বরং এটা যাতে হয় আপনি টাইপ করেন না ভুলে গেছেন ঠিকই, কিন্তু এই ভুলটা আপনি মুহূর্তের মধ্যে কি করতে পারতেছেন, সংশোধন করতে পারতেছেন। মানে আপনার মুহূর্তের মধ্যে আপনি বুঝে নিতে পারতেছেন এই বর্ণটা তো এটার সাথে থাকা কথা। বুঝেন নাই? তো এইভাবে আপনারা কি করবেন, সেট করবেন, এভাবে আপনারা সেট করবেন। যেমন আমি এটার সাথে একটা মার্ক করে দিই। কোনটার সাথে সেট করবেন সেটা কি মার্ক করে দিচ্ছি। সবাই পারবেন তো? সবাই পারবেন তো? উস্তাদ জি, ইনশাআল্লাহ। এই সিলেক্টগুলো কি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কিছু না। উস্তাদ জি, এই সিলেক্টগুলো কি কন্ট্রোল চাপে করেন? হ্যাঁ, কন্ট্রোল ধরে আচ্ছা একটা একটা সিলেক্ট করার জন্য কন্ট্রোল ধরে, এগুলো আসবে সামনে ক্লাসগুলোতে আসবে, যখন আমরা সিলেক্ট কমান্ড সম্পর্কে আলোচনা করব, কত ধরনের সিলেক্ট করা যায় প্রত্যেকটা বিষয়ে আলোচনা করছি। আচ্ছা, এবার আসেন, ধরেন আমার কিবোর্ড, আমার উর্দু ল্যাঙ্গুয়েজ সেট করা হয়ে গেছে, আমার কিবোর্ডের উর্দু ল্যাঙ্গুয়েজ কি করা হয়ে গেছে, সেট করা হয়ে গেছে। এবার আমার কি করণীয়? এবার আমার করণীয় হলো একবার প্র্যাকটিস করে নিই। যেমন আমি আলিফ নর্মালি আরবি সিস্টেম আনতে পারলাম, তাই না? কি বলেন? জি বাটাও আমরা আরবি সিস্টেম আনতে পারলাম, মানে আরবির ক্ষেত্রে যে বাটনটা আমরা প্রেস করি সেভাবে আনলাম। কিন্তু এখন আমরা কি আনবো, পে। এই ক্ষেত্রে কিবোর্ডে অল্টা বাটন ধরে আমরা এফ প্রেস করব, তাহলে কি আসবে, পে। আরবিটা আসবে তে। এখন অল্টার ধরে আবার যখন তে প্রেস করব তখন আসবে টে। আরবি ক্ষেত্রে সা প্রেস করলাম, তে। বুঝা আসছে? আরবি ক্ষেত্রে জিম প্রেস করলাম, আরবি ক্ষেত্রে অল্টার ধরে জিম যখন প্রেস করব তখন আসবে চে। হা প্রেস করলাম, খ প্রেস করলাম, ডাল প্রেস করলাম, অল্টার ধরে যখন ডাল প্রেস করব তখন আসবে ডাল। র প্রেস করলাম, অল্টার ধরে যখন র প্রেস করব তখন আসবে রে। তারপর আছে ধা প্রেস করলাম, অল্টার ধরে যখন ধা প্রেস করব তখন আসবে ঝে। তিন, শিন, ছয়, ছয়, ত, দ, আইন, গইন, বা, খ, কাফ। অল্টার ধরে যখন কাপ প্রেস করব তখন আসবে কাফ। মিম, নুন। অল্টার ধরে যখন নুন প্রেস করব তখন আসবে নুনে গুন্না। হা, অল্টার ধরে যখন হা প্রেস করবো তখন আসবে চশমাওয়ালা হা। ইয়া, অল্টার ধরে যখন চশমাওয়ালা আহ ইয়া প্রেস করবো তখন আসবে ইয়াই মাঝে। এবং আপনার এই নক্তা সারাইয়ার মধ্যে, এই হলো নক্তা সারাইয়া, অল্টার ধরে যখন নক্তা সারাইয়াতে ক্লিক করবো তখন আসবে ইয়াই মাজুল। ইয়াই মাজুল হামজাওয়ালা হামজা সারা। এভাবে আমরা কি করব, প্রত্যেকটা বর্ণগুলো টাইপ করে যাব, প্রত্যেকটা বর্ণগুলো কি করে যাব, টাইপ করে যাব। উস্তাদ জি, শুধুমাত্র যেই বর্ণগুলো কিবোর্ডে সেট করেছি ওই বর্ণগুলো টাইপ করার জন্য আমাকে শিফট বাটন না ধরে আমাকে প্রেস করা লাগবে হলো অল্টা বাটন। জি, কোন বুঝছি। বাটন? অল্টার ক্লিয়ার। অল্টার যদি আমরা ধরি তাহলে অতিরিক্ত যেই বর্ণগুলো কিবোর্ডের মধ্যে সেট করেছি ওগুলো আসবে। আর যদি শিফট বাটন ধরি তাহলে উপরের বর্ণগুলো আসবে, শিফট বাটন ছাড়াও নিচে বর্ণগুলো আসবে। প্রত্যেকটা বাটনের মধ্যে দুইটা করে বর্ণ থাকে, তাই না? জি উস্তাদ জি। একটা বর্ণ উপর, একটা বর্ণ নিচে, নিচে বর্ণগুলো নর্মালি রেগুলার বর্ণ, আর উপরে বর্ণগুলো হলো আমার শিফটের বর্ণ, মানে শিফট বাটন ধরে ধরে আনতে হবে। তাহলে একটা বাটনের মধ্যে দুইটা করে বর্ণ থাকে। তৃতীয় নাম্বার যেটা, সেটাকে এক্সট্রা ভাবে বসানো হয় অল্টারের মাধ্যমে, সেটা টাইপ করার জন্য আমাকে অল্টারে ব্যবহার করতে হবে। ক্লিয়ার? জি উস্তাদ জি। জি স্যার। তাহলে এখন দেখেন কোন একটা আরবি বা উর্দু একটা টাইপ আপনি হাতে নেন, একটা উর্দুর কোন একটা লেটার, অথবা যেমন আমরা কিবোর্ড নেটে সার্চ করি,
নেওয়াজ শরীফ ভাই, কাইন্ডলি আপনি একটু নিজেকে ই ডাকেন। ঠিক আছে। আর উর্দু কায়দাটা বাইর করেন। হুম, উর্দু কায়দা। বুঝলেন? আমরা একটা নামালাম। আমরা এখানে স্যার, টাইপ বলেন, টাইপ করলাম কাফ, র, আলিফ, চে, ইয়ে, अच्छी, क्लोन, वफाकी हुकूमत ने पाकिस्तान पे दे। এই হাত আগে দিবেন, তারপরে আপনার ইয়াই মাজুল দিবেন, তখন এটা হবে। আবার এখানে যে সিম্বলটা দেখতে পাচ্ছেন, এই সিম্বলটা আপনারা কিবোর্ডে সেট করবেন। এটা কিন্তু আলাদা উর্দুর জন্য ব্যবহার করা হয়। এটা ওই সিম্বলের মধ্যে গিয়ে পাবেন, অল্টার ধরে জিমের মধ্যে এটা আমি সেট করেছি, লামের মধ্যে যেটা, এর মধ্যে অল্টার ধরে সেট করেছি, আপনারাও করে নিতে পারেন। আচ্ছা, এখানে আসেন, আমরা কিবোর্ডে যেটা দেখেছিলাম, আমরা কিবোর্ডের মধ্যে যে উর্দুটি দেখেছি, অ্যারাবিক যেটা বলেছিলাম আপনাদেরকে, অ্যারাবিক কিবোর্ড দুই ধরনের হয়, অ্যারাবিক 1, অ্যারাবিক 2, 101, 102। 101 হলো আমার কিবোর্ডের ডালটা, ওই যে শিফট ট্যাব বাটনের উপরে যে বাটনটি আছে, কিবোর্ডের স্কেপ বাটন বাম পাশে উপরে, কিবোর্ডের বাম পাশে উপরে যে কি ইয়েটা আছে, সেটার মধ্যে ডালটি থাকে। আবার ইন্টারের যে পাশে আছে, ইন্টারের পাশেও থাকে। আমি আরেকবার দেখা দিচ্ছি আপনাদের, এই সেটিংটা আপনারা কিভাবে করবেন। 102 সাধারণত আমরা ম্যাক্সিমাম যারা টাইপার আছি, তারা 102টা একটু বেশি ব্যবহার করি, কেননা এই ডালটা কোণা থেকে নিচের দিকে আসে। এই যে ডালটা টেপ বাটনের উপরে আছে, ফলে দেখা গেছে আমার এই আঙ্গুলটাকে কোণা নিয়ে যেতে হয়। ঠিক ডাল যেখানে থাকবে তাসদিদ সেখানে থাকবে, ডাল যেখানে থাকবে তাসদিদ সেখানে থাকবে। তো আমি এই জায়গার মধ্যে না করে, আমার এই তর পাশে আরেকটা বাটন কিন্তু আছে, আমার কিবোর্ডের ম্যাক্সিমাম থাকে এই জায়গাতে। তো এই যে যেটা হলো এইটা, এই বাটনটা কিবোর্ডের ম্যাক্সিমাম পাবেন ইন্টারে এই জায়গাতে, এবং এই জায়গাটা এই জায়গার মধ্যে রেখে ইন্টারটাকে এই পর্যন্ত ইয়ে করে দেওয়া হয়। যেমন এটা দেখেন, যেমন এই বাটনটা দেখতে পাচ্ছেন, এই বাটনটার মধ্যে আমার এই জায়গার মধ্যে আমার জালটা থাকে, যেটা আমার এই জায়গা থাকার কথা।
102-র মধ্যে জালটা এই জায়গা থাকবে, এবং কিবোর্ডের অপশনটা ইন্টারটা এভাবে থাকবে ম্যাক্সিমাম। আমার জালটাকে এই জায়গায় সেট করার জন্য আমাকে যে কাজটি করতে হবে সেটা হলো অ্যারাবিক যে 101 আছে, 101 থেকে 102-তে যেতে হবে। কোথায় যেতে হবে? জি। 102। 102 সেটিং করার জন্য আপনাকে চলে যেতে হবে মোর কিবোর্ড সেটিং। সেটিংসে গিয়ে আপনি ঠিক অ্যারাবিকের মধ্যে চলে যাবেন, যে অ্যারাবিক সৌদি আরবিয়া। অ্যারাবিক সৌদি আরবিক ক্লিক করার পর যে ল্যাঙ্গুয়েজ অপশন, ল্যাঙ্গুয়েজ অপশনে ক্লিক করে নিচের দিকে গেলে দেখতে পারবেন যে 10 আছে। মোর থ্রি ডটে ক্লিক করার পরে, থ্রি ডটে নয়, এর উপরে চলে আসবেন অ্যাড এ কিবোর্ড। অ্যাড এ কিবোর্ড ক্লিক করার পর 102 পাবেন। 102 সেট হয়ে যাবে মুহূর্তে, আপনি 101টাকে কেটে দেন, তাহলে 102 আছে। এবার আপনি ক্লোজ করে দেন। এখন দেখেন জালটা কিন্তু এই জায়গায় চলে আসবে আমার কিবোর্ডের মধ্যে, জাল আর এই কোনায় থাকবে না। এখন দেখেন আমি যদি জাল টাইপ করি তখন জালটা এখান থেকে চলে আসবে। আমি কিন্তু কোনার এই জায়গা থেকে টাইপ করি না, এই জায়গা থেকে টাইপ করেছি, ফলে দেখা গেছে জালটা এই জায়গায় আসছে। তা আপনি যখন কিবোর্ডের ডান পাশে এই বাটনটির মধ্যে জালটা থাকবে, দেন এই জায়গার মধ্যে তাসদিদটাও থাকবে, জায়গার মধ্যে তাসদিদটাও, জাল যেখানে থাকবে তাসদিদ সেখানে থাকবে। এই জালটা আপনি কোথায় পাবেন? ঠিক ইন্টার বাটনের পাশে। এই সেটিংটাও আপনারা করে নেবেন। ইনভাইটেড কমা তো সবাই জানেন, এখানে শিপ বাটন ধরে আছে। এইভাবে টাইপ করে যাবেন। এই উর্দু টাইপটা আমাদের আরবি টাইপ থেকে আরো সহজ মনে হয় না? জি। উর্দু টাইপটা আমাদের আরবি টাইপ থেকে কিন্তু আরো সহজ মনে হয়, কিন্তু এটা আমাদের বেশি সময় প্র্যাকটিস করা লাগে না। শুধুমাত্র আজকের ক্লাসে আমরা মূলত শিখলাম কি এটা কিভাবে সেটিং করে, ফন্ট কিভাবে ইনস্টল করে, ফন্টটা আমরা ইন্টারনেট থেকে কিভাবে ডাউনলোড করব, সেটা হলো মূল। এবং এই বর্ণগুলো আমাদের রিলেটেড, যে সকল বর্ণগুলো আছে ওই বর্ণগুলোর সাথে যখন আমরা সেট করব, উর্দু টাইপ কখনো ভুলবো না যদি আমি আরবি টাইপ না বলি। যদি আমি কি টাইপ না বলি, আরবি টাইপ না ভুলি, না ভুলি। আরবি টাইপ ভুলে যাই তাহলে আমি উর্দু টাইপ ভুলে যাবো। মানে একসাথে যেমন দুই ডিল, এক এক ডিলে দুই পাখি যেমন, তো ঠিক ওইভাবেই হবে। অর্থাৎ ওই এক ডিলের ইয়ে করার জন্য দুই পাখি একসাথে আসে হামলা করবে। আপনার এই টাইপটা শেখার জন্য অবশ্যই আপনাকে আরবি টাইপের উপর অভিজ্ঞ হতে হবে, অর্থাৎ আরবি টাইপটা আগে আয়ত্ত করতে হবে। যাদের আরবি টাইপ আয়ত্ত হয়ে গেছে তাদেরকে আমি বলে দিতে পারি 99% অথবা 90% উর্দু টাইপটা আপনার জানা হয়ে গেছে। আপনি পারেন, ধরে নেন যে আমি উর্দু টাইপও পারি। আজকে থেকে চাইলে আপনি উর্দু টাইপেরও কাজ নিতে পারেন। আজকে থেকে চাইলে আপনি কি করতে পারেন? উর্দু টাইপেরও কাজ কাজ নিতে পারি। পারেন। ক্লিয়ার? সবাই বুঝতে জি পেরেছেন স্যার। তো? জি ওস্তাদ জি। পারবেন তো? জি স্যার। এইভাবে জি কারা ইনশাআল্লাহ। করেন নাই ওস্তাদ জি, বলেন, সবই পারবো ইনশাল্লাহ, তবে একটা অনুরোধ, বলেন। দয়া করে যদি ভিডিওটা দেন তাহলে বারবার দেখতে পারতাম। ভিডিও তো দিয়ে দিই, আমি রাত জেগে আপনাদেরকে ভিডিও দিয়ে তো তারপর ঘুমাই। ঠিক এরপর আছে। ভিডিও না পান তাহলে আর কি করার আছে বলেন? তাহলে এখন কিবোর্ড কোনটা ব্যবহার করবো, 1 to 1 না 1 to 2? 102, 102 ব্যবহার করবেন সবাই। 102টা জালটার কোনায় থাকবে না, জালটা কোথায় থাকবে না? কোনায় থাকবে না।
এটি থাকবে হলো এই জায়গায়, কিবোর্ড এই জায়গায়। ফলে দেখা গেছে খুব স্মুথলি টাইপ করতে পারবে। স্যার অনেক দারুণ, আমি অলরেডি সেট করে ফেলেছি, খুব দারুণ একটা জিনিস। তাহলে ওই যে উর্দু টাইপটা আপনাদের জানা হয়ে গেল। উর্দু টাইপের জন্য অনেকেই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন। এক নাম্বার হলো যারা ইতিমধ্যে এটাতে কাজ করেন নাই, তারা টোটালি মানে ভিন্ন ভাবে হয়তো ভিন্ন উপায়ে কাজ করেছেন। আমরা একটা সময় কাজ করেছি বা আমাদের বড়রা আমাদেরকে কাজ শিখিয়েছিলেন হলো উর্দুর জন্য আলাদা একটা সফটওয়্যার আছে, যেটি হলো ইনপেজ। যেটি কি ইনপেজ। পেজ। তো আমার বড়দের মধ্যে থেকে আমার ওস্তাদরা আছেন, তারপরে আমার বড় ভাই আছেন, তারপরে এরকম আরো বড় বড় আমার বড় ভাইয়ের ওস্তাদরা আছেন। ওনারা কিন্তু কাজ করে আসছেন, এখনো পর্যন্ত কাজ করে যাচ্ছেন অনেকে ইনপেজে উর্দুটা। মাদ্রাসার প্রশ্ন করেন, মাদ্রাসার প্রশ্ন করেন কিসে করে ইনপেজে করে। কারণ ওনারা যখন দারুল উলুম দেওবন্দে গিয়েছেন ওখান থেকে ইনপেজের ইয়েটা শিখে আসছিলেন, যার কারণে ওনাদের কাছে এটা সহজ। আমি যখন ওনাদেরকে দেখিয়ে দিলাম